হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তো সকালবেলা দেখতে পাচ্ছ চা করে নিয়েছি, আর এখানে দেখো আটা মেখে রেখেছি। তো আমার চ্যানেলটা যারা প্রথম দেখছো তারা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো বন্ধু আছে তাদের অনেক অনেক থ্যাংক ইউ। আর এই দেখো ছেলেমেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, আমি এই তাকগুলো না আজকে পরিষ্কার করেছি। সকালবেলা উঠে পড়েছি, আমার যে হেল্পিং হ্যান্ড এখন তো 6টায় আসে, তো ও কাজ করে চলে গেছে। তারপরে বাইরে জল মানে টাইম কলের জল দিয়ে এসেছে, তা আমি এগুলো পুরো পরিষ্কার করে ফেলেছি একদম সাবান টাবান দিয়ে। ওগুলো অনেক দিন ধরে না তেল তেল মতো হয়েছিল, আর এই তাকটাও নোংরা হয়েছিল, এটাকেও পরিষ্কার করেছি। সকালবেলা এই সমস্ত কাজকর্ম করেছি, ঠিক আছে। আর এইগুলো কাজ না করলে হয় না, দেখবে। আর চা খাওয়া হয়ে গেছে, যার জন্য ভাবলাম এগুলো করি। আর তার মাঝখানে মাঝখানে রান্না করছি, এরকম মাছ ভাজা বসিয়ে দিয়েছি। চলো পরে আসছি। তো দেখো এখানে রান্না হয়ে গিয়েছে। আজকে আর সেরকমভাবে শেয়ার করতে পারছি না। আলু ভেন্ডির তরকারি করেছি, আর এখানে ভাত করেছি অ্যাজ ইউজুয়াল। ভাত তো করতেই হবে। আর এখানে দুধ জাল দিয়ে রেখেছি ছেলেমেয়ের জন্য। আর এইখানে দেখো করেছি ডাল, ঠিক আছে। আর এইখানে দেখো করছি হচ্ছে মাছ। তো সকালবেলা কি বলো তো, 6টার সময় উঠি, তো এখন আগেই উঠি। তো আগে চাটা খাওয়া হয়ে যায়, তারপরে ও কাজ করে গেলে আমি অন্যান্য কাজগুলো করি। তা আজকে যেটা করেছি, আমি একবার করে রান্নাঘরের কাজ করছি, আর রান্নাটা একটু বসিয়ে দিয়ে যাচ্ছি। আর সবজিটা আগে কেটে নিয়েছিলাম, কাটা ছিল আর কি। তো যার জন্য আজকে আর রান্না করতে অসুবিধা হয়নি। তো তোমাদের দাদাভাইকে টিফিন আমি পরোটা আর আলু ভাজা দিয়েছি, ডিম সেদ্ধ দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। আর এটা চলে এসেছি বেলায়, দেখতে পাচ্ছ। আজকে কিন্তু দুপুরের রান্নাবান্না আমাদের রান্নাবান্নাটা আর কি। অন্যান্য দিন আমি অন্য কিছু করি, তো আজকে মেয়ে বললো মেয়ে রান্না করবে। তো আমি বললাম ঠিক আছে, পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, করুক। ও স্পেশাল কিছু রান্না হলে করে, আমি কিন্তু কোনো হেল্প করি না। ও সমস্ত ইউটিউব দেখে, রেসিপি দেখে, দেখে দেখে সব কিছু করে নিজে নিজে। এখানে করছে বেবি নান, ঠিক আছে। আর এটা করেছে গাজরের হালুয়া। মানে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এত ভালো খেতে হয়েছে। আমি একবার জীবনে করেছিলাম গাজরের হালুয়া, খেতে ভালো হয়নি, যার জন্য আমি আর ট্রাই করিনি। তো এত ভালো খেতে হয়েছে, আমার মাকে ফোনে বলছিলাম, মা বলছে এখানে আসলে কৃষ্ণনগরে একবার করে খাওয়াস, বলিস ওকে করতে। আমি যে হ্যাঁ অবশ্যই। আর এটা হচ্ছে পনিরের কোফতা। কোফতাটা আমি যে স্টাইলে করি একদম আলাদা স্টাইলে করেছে, ভীষণ ভালো খেতে হয়েছে। আর এটা আছে বড়া ভাজা। এটা আমার দোষে না, একটুখানি ভাজছিলাম আমি, তো একটু বেশি মানে জ্বলে গেছে আর কি, পড়েনি, মানে একটু লাল হয়ে গেছে। তো এই যে খাবার গুছিয়ে দিয়েছে ভাইকে, ভাই খুব খুশি। আর দিদি যা রান্না করবে সব খাবে, মিষ্টি খায় না, গাজরের হালুয়া সব খেয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে দুপুরবেলাটা ভীষণ আনন্দ করে কাটলো আমাদের। তোমরা দেখো, দেখে বলো কেমন লাগলো। আর আমরা এখন খাওয়া দাওয়া করছি। তো যারা নতুন দেখছো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে একদম ছোট্ট একটা ভিডিও দিয়েছি, প্লিজ স্কিপ করে কেউ দেখো না। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার ভিডিও দেখেছো অবশ্যই তোমাদের ভিডিও দেখবো। চলো আজকের মতো টাটা, কেমন, ভালো থেকো।